গাইস আসসালামু আলাইকুম। গাইস গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে একটা চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছেন, আমি আবারও বলছি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের চাকরি, টোটাল পদ সংখ্যা 42 জন। প্রদর্শক, এখন এখানে আমি পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বেতন সম্পর্কে বিস্তারিত বিষয়ে আলোচনা করব। আমাকে সময় দিয়ে সাথে থাকুন। তার আগে সবসময় আমি যে কথাটা বলে থাকি যে আমি বাংলাদেশের যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সেটি আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি। তো আপনি যদি ঘরে বসে যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন, সেজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আপনাদের শুরু করছি। আমার প্রথমে যে পদটা দেখেন, এখানে আমার 1 নম্বর পদের নাম, আছে ড্রাফটসম্যান। ব্র্যাকেটে বলা আছে যে নকশাকার গ্রেড 2। আপনাকে প্রতি মাসে বেতন দেবে 27,300 টাকা, লোক নেওয়া একজন। এই পদে বলেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে স্থাপত্য ডিপ্লোমা সহ কম্পিউটার এইডেড ড্রাইভিং 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ওকে প্রিয় দর্শক, আমি এখন 2 নম্বর যে পদটা চলে যাচ্ছি। আমার 2 নম্বর পদের নাম আছে ষাট মুদ্রাকি কাম কম্পিউটার অপারেটর। প্রিয় দর্শক, এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে 24,680 টাকা, লোক নেবে 4 জন। এখানে বলা হয়েছে যেটা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি, 60 লিপিতে গতি বাংলায় 45 ও ইংরেজিতে 70 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষণের গতি বাংলায় 25 ও ইংরেজিতে 30 শব্দ। ওকে প্রিয় দর্শক, এখন আমার 3 নম্বর যে পদটা দেখেন, 3 পদের নাম আছে ড্রাফটসম্যান নকশাকার গ্রেড 4। এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে 23,490 টাকা, লোক নেওয়া হবে 8 জন। গাইস, এখানে বলা হয়েছে যে এইচএসসি বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উত্তীর্ণ সহ 2 বছরের মেয়াদি সিভিল আর্কিটেক্ট বিল্ডিং ড্রাফটিং সার্টিফিকেট সহ কম্পিউটার এইডেড ড্রাফটিং 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রিয় দর্শক, এখন আমরা 4 নম্বর যে পদটা সেটা একটা আলোচনা করব। এখানে বলা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক। প্রিয় দর্শক, এখানে বলা আছে আপনাকে বেতন 22,490 টাকা প্রতি মাসে দেব, লোক নেবে 10 জন। গাইস, এখানে বলা আছে যেটা যে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দ প্রতি মিনিটে। ওকে, আমার এখানে এবং 5 নম্বর যে পদটা দেখেন, 5 নম্বর পদে বলা আছে এখানে গাড়ি চালক। এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে 22,490 টাকা, লোক নেবে 3 জন। গ্যাস, এখানে বলা আছে যেটা যে জেএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, বৈধ লাইসেন্স সহ ভারী লাইসেন্স হালকা লাইসেন্স, এখানে বলা আছে ভারী হালকা যানবাহন চালনা পারদর্শী হতে হবে। গ্যাস, আমার 6 নম্বর যে পদটা দেখেন, এখানে বলেছে যে সহকারী মডেল মেকার। এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে 21,310 টাকা, লোক নেবে 3 জন। এখানে বলা হয়েছে এসএসসি এবং সমমানের পরীক্ষা উত্তীর্ণ 2 বছর মেয়াদি সিভিল আর্কিটেকচার বিল্ডিং ড্রাফটিং সার্টিফিকেট সহ কম্পিউটার এইডেড ড্রাফটিং এবং মডেল তৈরির কাজে 1 বছরের অভিজ্ঞতা। প্রিয় দর্শক, আমার সর্বশেষ পদটা আমি আলোচনা করব এখন। আমার সর্বশেষ যে পদ 7 নম্বর পদ, এটা হচ্ছে অফিস সহায়ক। এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে 20,010 টাকা, লোক নেওয়া হবে 13 জন। গ্যাস, এখানেও যেটা বলা আছে যেটা এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। এখানে আমি তো ছোট্ট করে একটা কথা বলি। আমার এই যে নিয়োগটা দেখেন, শেষে যে কথাটা বলা আছে, তো আপনি A to Z সকল তথ্য মনোযোগ সহকারে পড়বেন। আমি সময় স্বল্পতার কারণে পড়তে পারছি না, এই জন্য আপনি অবশ্যই সকল তথ্য মনোযোগ সহকারে দেখবেন এবং সেই তথ্যগুলো যদি না দেখেন, সেক্ষেত্রে আপনি সঠিকভাবে আবেদনটা করতে পারবেন না। আমি পরবর্তী পেজে চলে যাচ্ছি। গ্যাস, পরবর্তী পেজে আমি জাস্ট প্রথমে একটা জিনিস একটু দেখিয়ে দিই। দেখেন, এখানে বলা আছে, এইখানে কলমটা একটু দেখেন, এখানে ভিতরে কি লেখা আছে যে এখানে পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখের সময় আপনি 13/11/2024 সাল তারিখ থেকে সকাল 10 থেকে আবেদন শুরু হয়ে গেছে অনলাইনে, এবং অনলাইনে জমা দানের শেষ তারিখ, আবেদনটা শেষ তারিখ আছে 9/12/2024 সাল বিকেল 5টা। আমি আবার বলছি, আবেদনটা শুরু তারিখ 13/11 মানে 13 নভেম্বর 2024 সাল, আবেদন শুরু অনলাইনে সকাল 10টা থেকে এবং আবেদনটা শেষ আছে 9 ডিসেম্বর 2024 বিকেল 5টা। আপনাকে অবশ্যই এই তারিখের ভিতরে আবেদনটা করতে হবে। এবং এখানে একটা কথা আমি বলি, A to Z আপনি A to Z সকল তথ্য মনোযোগ সহকারে দেখবেন। যদি না দেখেন, সেক্ষেত্রে আপনি আবেদনটা পরিপূর্ণভাবে করতে পারবেন না। এখন আপনি ভিডিওটা থামান, আপনি মিডিলে চাপ দিয়ে এখানে মনে করেন জাস্ট এখানে স্কিপ করে চাপ দিয়ে ভিডিওটা থামানোর পরে আপনি নিয়োগটা ভালোভাবে দেখেন যে কী কী তথ্য চাচ্ছে, সেই তথ্যগুলো মনোযোগ সহকারে পড়ে পরবর্তী পেজে বা এর আবেদনটা কীভাবে করতে হবে দেখে নিন। আমি পরবর্তী পেজে চলে যাচ্ছি। পরবর্তী পেজে চলে আসছে আমার, এখানেও সেম কথা আপনাদের জন্য। A to Z সকল তথ্য মনোযোগ সহকারে দেখবেন, কোনো তথ্য বাদ দেবেন না, অবশ্যই ভিডিওটা থামিয়ে দেখবেন। এবং শেষে একটা কথা দেখেন, সূত্র, এটা হচ্ছে নিয়োগটা প্রকাশিত হচ্ছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় 11/11/2024 সাল তারিখে 6 নম্বর পৃষ্ঠায়। প্রিয় দর্শক, এই নিয়োগ সম্পর্কে যদি কোনো তথ্য আপনার জানার প্রয়োজন হয়ে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করব। শেষ করার আগে আমি আবার বলছি যে আমি বাংলাদেশের যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিতার সাথে সেটি আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি। তো আপনি যদি ঘরে বসে যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন, সেজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। গাইস, আসসালামু আলাইকুম।